নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের মধ্যে আমি ডক্টর রাজদীপ মন্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আপনি বসে রয়েছেন বা হেঁটে বেড়াচ্ছেন আর বুঝলেন হঠাৎ করে আপনার মাথাটা ঘুরে গেল, আর তার সাথে আপনি চোখে ঝাপসা বা অন্ধকার দেখছেন। কিছু একটা ধরে তার জন্য কি করলেন, আপনি বসে পড়লেন। প্রথমবার হয় তেমনভাবে আপনি এটাকে পাত্তা দিলেন না, কিন্তু এরকম যদি কয়েকবার হয় তখন আপনি চিন্তায় পড়ে যান। তখন ভাবেন যে চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া আর কোনো গতি নেই। আর এই অবস্থাতে আপনার কি হয়, মনটা খারাপ হয়ে যায়। কারণ আপনি তখন ভাবতে থাকেন যে কোথায় যাব, কোন চিকিৎসকের কাছে যাব, এইরকম চিন্তাভাবনা আপনাদের মাথার মধ্যে আসতে থাকে। তবে এরকম অবস্থাতে আমি বলবো বন্ধুরা, চিন্তার কিচ্ছু নেই। আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রের শরণাপন্ন হন, কারণ এই বিষয়ের জন্য এই হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্র খুবই হেল্পফুল একটি শাস্ত্র হয়ে থাকে। এই চিকিৎসা শাস্ত্রেই অনায়াসেই মাথা ঘোরার সমস্যা থেকে রেহাই পাবেন আপনারা। আর এই মাথা ঘোরার মতো সমস্যা থেকে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা আপনি কিভাবে নিষ্কৃতি পাবেন, মুক্তি পাবেন, সেই বিষয় নিয়ে আজ আপনাদেরকে আমি জানাবো। আর সেই সাথে জানাবো এই ভাটাইকো কি, অর্থাৎ মাথা ঘোরা। মাথা ঘোরা মেডিকেল টার্ম হচ্ছে কি ভাটাইকো। এই ভাটাইকো কি, এটি কেন হয় এবং এটিকে নির্ণয় করতে গেলে কি কি পরীক্ষা করার প্রয়োজন, সবই আজ বিশদে আপনাদেরকে জানাবো। তাই বন্ধুরা, আপনারা যদি মাথা ঘোরার মতো সমস্যায় ভুগে থাকেন তাহলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর সেই সাথে আজকে আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার কথা যদি ভালো লেগে থাকে, যদি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করুন, সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ, চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকনটা অন করে দিন। মাথা ঘোরা, যাকে মেডিকেল ভাষায় বলা হয়ে থাকে কি ভাটাইকো। এই ভাটাইকো এটি কিন্তু কোনো রোগ নয়, এটি হচ্ছে কোনো রোগের একটা সিমটমস, উপসর্গ মাত্র। তাই এটাকে ট্রিটমেন্ট করতে গেলে, অর্থাৎ এটাকে চিকিৎসা করতে গেলে রোগকে খুঁজে বার করাটা অত্যন্ত প্রয়োজন। তাই একজন চিকিৎসকের প্রথম কাজ হয় রোগটাকে খুঁজে বার করা, কোন রোগের জন্য এই মাথা ঘোরা দেখা দিল সেইটাকে খুঁজে বার করতে হবে এবং সেটাকে চিকিৎসা করতে হবে। তবে মুশকিল হলো, বহু মানুষই চিকিৎসকের কাছে কিন্তু অনেক দেরিতে আসেন, ততক্ষণে রোগের প্রকোপটা অনেকটাই বেড়ে যায়। তাই বন্ধুরা, মাথা ঘোরার সমস্যাকে হেলাফেলা না করে যখনই এরকম সমস্যা দেখা দেবে, সাথে সাথেই সচেতন হতে শুরু করুন। এবার থেকে সমস্যা হলেই চিকিৎসকের পরামর্শ নিন, দেখবেন আপনারা এই সমস্যা থেকে খুব দ্রুত বেরিয়ে আসতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক কি কি কারণে মাথা ঘোরা দেখা দিতে পারে, সেটা এবার আমরা জেনে নেব। মাথা ঘোরার সমস্যাকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথমেই যার কথা বলা হবে সেটা হচ্ছে কি পেরিফেরাল ভাটাইকো। এই পেরিফেরাল ভাটাইকো, এই সমস্যাটি সাধারণত কানের থেকে হয়ে থাকে, অর্থাৎ কানে যদি কোনো ডিসঅর্ডার ডেভেলপ হয়ে থাকে তার কারণে দেখা দিয়ে থাকে। কারণ কান হচ্ছে আমাদের শরীরের ভারসাম্য রক্ষার একটা বিশেষ অঙ্গ, অর্থাৎ আমাদের শরীরের ভারসাম্যকে ঠিক রাখতে সাহায্য করে কিন্তু এই কান। তাই সেই কানের ভিতরে যদি কোনো ডিসঅর্ডার হয়, কোনো সমস্যা হয়, তার কারণে যে ভাটাইকো দেখা দেয় তাকে বলা হয়ে থাকে কি পেরিফেরাল ভাটাইকো। আর দ্বিতীয়টি হচ্ছে কি সেন্ট্রাল ভাটাইকো। এটি সাধারণত ব্রেন এবং আমাদের যে স্পাইনাল কর্ড আছে, অর্থাৎ যে স্নায়ু কাণ্ড আছে, সেখানকার সমস্যাজনিত সমস্যা থেকে এই ভাটাইকো দেখা দিয়ে থাকে। আর যে ভাটাইকো দেখা দেয় সেই ভাটাইকোকে বলা হয়ে যায় কি সেন্ট্রাল ভাটাইকো। এই দুইটি কারণকে যদি আপনি মাথায় রেখে চিকিৎসা করতে পারেন তাহলে আপনি রোগীকে খুব দ্রুত এই সমস্যা থেকে বার করে আনতে পারবেন। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে এই মাথা ঘোরা কাদের বেশি হয়ে থাকে। এই সমস্যার জন্য কিন্তু নির্দিষ্ট কোনো বয়স নেই, সব বয়সেই কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে। তবে মাথায় রাখতে হবে যে 60 বছর বা তার ঊর্ধ্বের ব্যক্তিদের মধ্যে বেশি এই ভাটাইকো দেখা দিতে পারে। তবে এছাড়া কিন্তু এখন ছোটদের মধ্যেও কিন্তু এই রোগ দেখা দিচ্ছে ব্যাপকভাবে। তার পিছনের কারণ হচ্ছে কি
পড়াশুনোর বইয়ের ব্যাগের চাপ, স্কুলে যে হারে বইয়ের চাপ, আর তার থেকে সেই ভারী ব্যাগ বইতে বইতে তাদের স্পাইনাল কর্ডে সমস্যা দেখা দিচ্ছে। আর তার থেকেই এই ভাটাইগোর মতো সমস্যা বাচ্চাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে ভালো বিষয় হলো যে এই অসুখের জন্য দারুণ চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতে। তাই চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা, আজ থেকে হোমিওপ্যাথিকে বন্ধু করে নিন। এবার হচ্ছে আমরা জেনে নেব যে আপনি যদি মাথা ঘোরার মতো সমস্যায় ভুগতে থাকেন তাহলে তাকে নির্ণয় করতে গেলে কি কি টেস্ট করাতে হবে আপনাকে, সেইটা জেনে নেব। এটিকে নির্ণয় করতে গেলে কিছু কানের পরীক্ষা করা প্রয়োজন। এই টেস্টের মাধ্যমে বোঝা সম্ভব কোন জটিলতা থেকে আপনার এই ভাটাইগোর মতো সমস্যা দেখা দিচ্ছে। এছাড়া করতে হতে পারে সিটি স্ক্যান, এমআরআই। এই টেস্টের মাধ্যমে বোঝা সম্ভব অসুখ কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, অর্থাৎ এর পিছনে কারণ কি আছে, সেই অনুযায়ী চিকিৎসা করাটা খুবই জরুরি। আর সেইভাবে যদি চিকিৎসা করা যায় তাহলে আপনাকে দ্রুত এই সমস্যা থেকে বার করতে আনতে সক্ষম হবেন চিকিৎসকরা। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে মাথা ঘোরা ঠিক করে থাকে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ। মাথা ঘোরার জন্য ওষুধ নির্বাচন করতে গেলে প্রথমে রোগীর লক্ষণ দেখতে হবে। কারণ কেউ কেউ বলেন যে তার গোটা মাথাটা ঘুরছে, আবার কেউ কেউ বলে তার চারপাশটা ঘুরছে, আবার কেউ বলে তার ডান দিকটা ঘুরিয়ে দিচ্ছে, আবার কেউ বলে তার বাঁ দিকটা ঘুরিয়ে দিচ্ছে, আবার কেউ বলে সামনের দিকে ঘুরিয়ে ফেলে দিচ্ছে, আবার কেউ কেউ বলে থাকে তাকে পিছনের দিকে ঘুরিয়ে ফেলে দিচ্ছে। তাই এই বিষয়কে ট্রিটমেন্ট করতে গেলে এই সমস্ত লক্ষণগুলো জানাটা অত্যন্ত জরুরি, তাহলে আপনি সঠিক ওষুধ নির্বাচন করতে সক্ষম হবেন। চলুন এবার জেনে নেওয়া যাক এই মাথা ঘোরাকে লক্ষণ ভিত্তিক কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা ঠিক করা যায়। সেগুলির অনেক ওষুধ আছে, সেগুলির মধ্যে কতগুলি ওষুধের কথা আজ আপনাদেরকে আমি জানাবো। প্রথমে বলবো কোনিয়াম ম্যাকুলেটাম। কোনিয়াম ম্যাকুলেটাম এটি কোন কোন লক্ষণের উপর ব্যবহার করা হয়? মাথা ঘোরা এপাশ ওপাশ করলে বা সোজাভাবেই হোক অথবা আরভাবেই হোক থাকলে কিংবা মাথা নাড়ালেই কি হয়, মাথাটা ঘুরতে থাকে, অর্থাৎ মাথা ঘোরা বৃদ্ধি পায়। এছাড়া শুয়ে থাকা অবস্থাতে মাথা ঘোরাতে গেলে মাথা ঘুরে যায়, আর সেই সঙ্গে রোগীর মধ্যে কি হয়, এমন একটা অনুভূতি হয় যে যেন মনে হয় বিছানা, ঘর, বাড়ি সব কিছু টলে যাচ্ছে, এইরকম অনুভূতি হতে থাকে। আর এইরকম অবস্থাতে এই কোনিয়াম ম্যাকুলেটাম একটি উল্লেখযোগ্য ওষুধ হিসেবে কিন্তু গণ্য হয়ে থাকে। এক্ষেত্রে এই কোনিয়াম ম্যাকুলেটামটাকে কত পটেন্সি ব্যবহার করতে হবে না, 30 পটেন্সি ব্যবহার করতে হবে। তবে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি শেষে বলবো। নেক্সট মেডিসিন হচ্ছে কাকিউলাস ইন্ডিকাস। এই কাকিউলাস ইন্ডিকাস এটিও কিন্তু 30 পটেন্সি ব্যবহার করতে হবে। এটিকে কোন লক্ষণ, এর মধ্যে কি কি লক্ষণ পাবো না, মাথা অতিরিক্তভাবে ঘুরতে থাকে, আর এতটাই মাথাটা ঘোরে যে রোগীকে দেখলে মনে হয় যেন কত নেশার জিনিস সে খেয়েছে, অর্থাৎ নেশাগ্রস্ত বলে মনে হয় তাকে। এছাড়া শুয়ে থাকা অবস্থায় উঠে বসতে গেলে মাথা ঘুরতে থাকে, তার জন্য তাকে আবার পুনরায় শুয়ে পড়তে হয়। আর না এর সঙ্গে থাকে কি আরেকটি ক্যারেক্টারিস্টিক সিমটমস, সেটা হচ্ছে কি জাহাজে, গাড়িতে বা নৌকাতে চড়তে গেলে গা বমি ভাব হওয়া বা বমি হয়ে যাওয়া। এই গুরুত্বপূর্ণ লক্ষণটাও কিন্তু এর সাথে থাকতে হবে। নেক্সট মেডিসিন হচ্ছে কি ল্যাকেসিস 30। এক্সেলেন্ট মেডিসিন। এই ল্যাকেসিস 30 কখন ব্যবহার করব না, মিনিয়ার্স ডিজিজ, অর্থাৎ যেটি ইনার এয়ার ডিসঅর্ডার, অর্থাৎ ভিতরের কানের সমস্যার কারণে যে রোগ প্রকাশ পায় তাকে বলা হয় মিনিয়ার্স ডিজিজ। এই মিনিয়ার্স ডিজিজ এটা হচ্ছে কি ইনার এয়ারের একটা ডিসঅর্ডার। সেই ইনার এয়ার ডিসঅর্ডারের জন্য যদি আপনার মাথা ঘুরতে থাকে তাহলে তার জন্য কিন্তু এই ল্যাকেসিস একটি এক্সেলেন্ট মেডিসিন। নেক্সট হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবা। ব্রায়োনিয়া অ্যালবা 30 ব্যবহার করতে হবে। এক্ষেত্রে কি লক্ষণ থাকে না, বিছনা থেকে উঠতে গেলেই মাথাটা ঘুরে যায়। এই লক্ষণের জন্য কিন্তু ব্রায়োনিয়া অ্যালবা এক্সেলেন্ট, অর্থাৎ সামান্য নড়াচড়াতে, স্লাইড মুভমেন্টেই অ্যাগ্রাভেশন, এই লক্ষণের জন্য ব্রায়োনিয়া অ্যালবা এক্সেলেন্ট। নেক্সট হচ্ছে কি থুজা। থুজা 30 ব্যবহার করতে হবে। এক্ষেত্রে উল্লেখযোগ্য লক্ষণ হচ্ছে কি না, চোখ বন্ধ করলেই তার মাথা ঘুরতে থাকে, কিন্তু চোখ খোলা অবস্থাতে তার মাথা ঘোরা বন্ধ হয়ে যায়। এই কিনোর সিমটমের উপর নির্ভর করে থুজা দিলে দারুণ রেজাল্ট পাবেন, আমি তো পাই বন্ধুরা। নেক্সট হচ্ছে কি ক্যাডমিয়াম সালফিউরেটাম। এই ক্যাডমিয়াম সালফিউরেটাম 30 ব্যবহার করতে হবে।
এটি কোন লক্ষণের ক্ষেত্রে ব্যবহার করতে হবে না, এটির ক্ষেত্রে যে লক্ষণ প্রকাশ পায় তা হলো হচ্ছে কি না, রুগী মনে করে তার বিছানা, ঘর বাড়ি সমস্ত কিছুই গোল হয়ে ঘুরে যাচ্ছে, আর সেই সাথে রুগী মনে করে যে তার বোম্বতালু আগুনের মতো গরম হয়ে উঠেছে। এইরকম লক্ষণের ক্ষেত্রে এই ক্যাডমিয়াম সালফিউরেটাম এক্সেলেন্ট। নেক্সট হচ্ছে অ্যালুমেন, নট অ্যালুমিনা, অ্যালুমেন। এই অ্যালুমেন পাকস্থলীর দুর্বলতা সহ মাথা ঘোরা এবং সেই সাথে কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য যদি থাকে, এরকম লক্ষণের ক্ষেত্রে এটি দারুণভাবে এফেক্টিভ মেডিসিন হয়ে থাকে। নেক্সট হচ্ছে গ্র্যানেটাম, গ্র্যানেটাম 30। এটির ক্ষেত্রে কী কী লক্ষণ পায় না, গা বমি বমি ভাব সহ মাথা ঘোরানো থাকলে এবং সেই সাথে চারিদিকে যদি অন্ধকার দেখে, এইরকম লক্ষণের জন্য এটি খুবই সুন্দর একটি প্রতিকারক হিসেবে কাজ করে থাকে। আর এরকম লক্ষণের সাথে রুগীর যে মানসিক লক্ষণগুলো থাকে সেগুলো কিন্তু খুবই উল্লেখযোগ্য। সেই মানসিক লক্ষণগুলোকে আমাদেরকে কিন্তু দেখতে হবে, খেয়াল করতে হবে। এই মানসিক লক্ষণগুলো হলো কি না, রুগী অত্যন্ত আত্ম অহংকারী হয়ে থাকে, অভিমানী হয়ে থাকে এবং সেই সাথে খুবই কৃপণ হয়ে থাকে এবং ঝগড়াটে হয়ে থাকে। এরকম মানসিক লক্ষণ যুক্ত রুগীদের জন্য এই গ্র্যানেটাম এক্সেলেন্ট, দারুণভাবে এফেক্টিভ হয়ে থাকে। নেক্সট হচ্ছে জেলসিমিয়াম, জেলসিমিয়াম 30 ব্যবহার করব। এটির ক্ষেত্রে কী লক্ষণ না, মাথা ঘোরা মাথার পিছন দিক থেকে অর্থাৎ মাথার পিছন দিক থেকে শুরু হয় এবং সেই সাথে মাথাটা এবং চোখের পাতাটা ভারী ভারী লাগা এরকম অনুভূতি হতে থাকে, আর সেই সাথে প্রচণ্ড ঘুম ঘুম ভাব হতে থাকা অর্থাৎ স্লিপিনেস, ড্রাউজিনেস, একটা ঝিমুনি থাকে। এরকম লক্ষণের ক্ষেত্রে জেলসিমিয়াম এক্সেলেন্ট। নেক্সট হচ্ছে ক্যালকেরিয়া ফ্লো, ক্যালকেরিয়া ফ্লো 30 ব্যবহার করব। এটি সার্ভাইকাল স্পন্ডিলাইসিসের কারণে যদি আপনার মাথা ঘোরাতে থাকে তার জন্য ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন এই ক্যালকেরিয়া ফ্লো। এটা আপনার মাথা ঘোরাকে যেমন কমাবে, তেমনি আপনার স্পন্ডিলাইসিসের জন্য যে ডিসঅর্ডার, ওখানে যে সমস্যা তৈরি হচ্ছে, যে প্যাথোলজিক্যাল কন্ডিশন ডেভেলপ হচ্ছে, তাকেও ইমপ্রুভ করতে সাহায্য করবে। নেক্সট হচ্ছে কি সাইলেশিয়া, সাইলেশিয়া 30। সাইনোসাইটিস অর্থাৎ সাইনাসের যে ইনফ্লামেশন, তার জন্য যে রোগটা তৈরি হয় তাকে বলা হয় সাইনোসাইটিস। এই সাইনোসাইটিসের কারণে যদি আপনার মাথা ঘোরে তাহলে তার জন্যও মোস্টলি এফেক্টিভ ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন সাইলেশিয়া, সাইলেশিয়া 30 ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এবার প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত ওষুধগুলোকে কিভাবে ব্যবহার করতে হবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই ওষুধগুলিকে ব্যবহার করতে গেলে মাথা ঘোরার জন্য আপনাকে অ্যাকিউট অবস্থা এবং ক্রনিক অবস্থাকে খেয়াল রাখতে হবে। কারণ অ্যাকিউট অবস্থাতে একরকম ভাবে ব্যবহার করতে হবে এই ওষুধগুলোকে, আর ক্রনিক অবস্থাতে আরেকভাবে ব্যবহার করতে হবে। তো অ্যাকিউট অবস্থাতে এটা কিভাবে ব্যবহার করতে হবে, অ্যাকিউট অবস্থাতে যদি খুব বাড়াবাড়ি থাকে তাহলে আধা ঘন্টা অন্তর দিতে হবে যতক্ষণ না অবস্থার উন্নতি হচ্ছে। উন্নতি হওয়ার পরে তারপর এই ওষুধগুলোকে 3 ঘন্টা অন্তর ব্যবহার করতে হবে ও টানা 7 দিন। তারপর বন্ধ করে পরিস্থিতি বুঝে ব্যবহারের কথা ভাবতে হবে। আর ক্রনিক অবস্থাতে এই ওষুধগুলিকে কী করতে হবে, অর্থাৎ দীর্ঘকালীন অবস্থাতে ওষুধগুলিকে ব্যবহার করতে হবে দিনে 2 বার করে, কম করে 1 মাস। তারপর পরিস্থিতি বুঝে তারপর ব্যবহার করার কথা ভাবতে হবে। বন্ধুরা, এই ছিল মাথা ঘোরার ওষুধ এবং তার ব্যবহার। তবে এগুলোই শেষ নয় কিন্তু, এছাড়া আরও অনেক 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 মেডিসিন আছে। যেমন অ্যানিমিয়ার জন্য যদি মাথা ঘুরে থাকে সেক্ষেত্রে চায়না খুব ভালো মেডিসিন। এরকম ডিজিজ কন্ডিশন নিয়ে আরও অনেক অনেক মেডিসিন আছে বন্ধুরা, সেটা বলতে একই ভিডিওতে অনেক লেন্থ হয়ে গেছে। তাছাড়া এই যদি আরও অনেক মেডিসিনের কথা বলতাম তাহলে আরও লেন্দি হয়ে যেত, তাই বন্ধুরা সব এখানে বলতে পারলাম না। তবে এই ক্রনিক অবস্থাতে ভাটাইগোর মতো সমস্যাকে যদি নির্মূল করতে হয়, রোগকে যেমন নির্ণয় করতে হবে, তার সাথে রুগীর টোটাল কেস টেকিং করতে হবে, করে একটা কমপ্লিট পিকচার ডেভেলপ করে, অর্থাৎ টোটালিটি অফ কেস টেকিং করে একটা কমপ্লিট পিকচারের মাধ্যমে একটা কনস্টিটিউশনাল মেডিসিনে পৌঁছতে হবে। সেই কনস্টিটিউশনাল মেডিসিন দিয়ে তার সাপোর্টিং মেডিসিন হিসেবে লক্ষণ ভিত্তিক এই সমস্ত মেডিসিনগুলোকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে খুব দ্রুততার সাথে এবং পার্মানেন্টলি এই সমস্যা থেকে তাকে অর্থাৎ সেই রুগীকে পার করে নিয়ে আসতে আমরা সক্ষম হব। তো ওকে বন্ধুরা, আশা করি আজকে আলোচনা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে, আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। সেই অন্যান্য ভিডিওর মতো শেষে একটা কথা বলবো, যদি আপনাদের মনে হয় এই ওষুধগুলো আপনাদের প্রয়োজন আছে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তবেই কিন্তু গ্রহণ করবেন। তো ওকে বন্ধুরা,
আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে, আমার কথা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, সেই সঙ্গে শেয়ার করুন আর কমেন্ট করুন। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে বলবো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়তু হ্যান্ডিম্যান, জয়তু হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।